এই ভেজে নিচ্ছি আজকে কিন্তু রুই মাছের মাথা। তো চলো রেসিপি শেয়ার করে দিই। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা আর জিরে, আর কেটে রাখা ছোটো ছোটো করে আলুর টুকরোগুলো দিয়ে আলুর টুকরোগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। একদমই ইউনিক রেসিপি তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করছি। তো যেটা নতুন ট্রাই করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার গল্প করতে করতে। এইবার কিন্তু চলে যাচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো বেশ খানিকটা পেঁয়াজ কিন্তু আমি দিয়েছি। তো চলো রেসিপিটা শেয়ার করে দিই। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাক। তো দেখো পেঁয়াজটাও কিন্তু ভাজা কমপ্লিট। এবার কিন্তু চলে যাচ্ছে কি বলো তো, আগের থেকে মিক্সিতে আমি জিরে, আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, একটু গরম মশলাও পেস্ট একবারে করে নিয়েছিলাম, আর নুন হলুদ দিয়ে দিয়েছি। তো চলো বেশ খানিকক্ষণ একটু কিন্তু কষিয়ে নিই এটাকে। এইবার যে রেসিপিটা আমি ট্রাই করছি সেটা কিন্তু দেওয়ার পালা। এবার মশলাটাও কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি আগের থেকে সেদ্ধ করে রাখা কলার মোচা দিয়ে ভালো করে কিন্তু একটুখানি জাস্ট নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা মাথাগুলোকে জাস্ট একটু থেতো করে নিয়েছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। তো বানাচ্ছি আজকে রুই মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। তো আমি তোমাদের সাথে এর আগে অবশ্যই শেয়ার করেছি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বা এমনি নিরামিষ মোচার ঘন্ট, কিন্তু এই যে রুই মাছের মাথা দিয়ে যে মোচার ঘন্ট, এটা কিন্তু একেবারে ইউনিক। এইটা আজকে একদমই ফার্স্ট টাইম ট্রাই করছি, আর যেটা ফার্স্ট টাইম ট্রাই করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি বন্ধুরা। তো চলো বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে কুক করে নিই একটুখানি, আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি চিনি। তো রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা। চটপট জানাও কেমন লাগলো, আর একবার ট্রাই করে দেখো বন্ধুরা, চটপট জানাও।